আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ এটা হচ্ছে আমার নতুন ব্লগ। আমি আজকে কী রান্না করব সেটাই ভিডিওতে দেখিয়েছি। তো রান্না করতে, করতে কিছু কথা বলি। আজকে হচ্ছে আমার মা মারা গেছে ২ বছর আগে। তো আজকে হঠাৎ করে মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মা বলতো, মা মেয়ে মানুষের হাতে টাকা না থাকলে সেই মেয়ে মানুষের কোনো দামই নাই। তুমি কিছু কিছু টাকা জমাও, কিছু কিছু সঞ্চয় করো। স্বামী যতটুকু ইনকাম করে তার মধ্যে থেকে কিছু কিছু নিয়ে সঞ্চয় করো। তো আমি এটা কখনো করতাম না, ভাবতাম স্বামী তো নিজেরই, তাই আর আলাদা করে টাকা জমিয়ে কি লাভ, ওর টাকা যা আমার টাকাও তো তাই। কিন্তু মাঝে মাঝে স্বামীর ব্যবহার মনে করিয়ে দেয় যে না, আসলে পর সবসময় পরেই থাকে, পর কখনো আপন হয় না। যাই হোক, আমি আজকে রান্না করব ডাল আর হচ্ছে বরবটির ভর্তা আর জানি দিয়ে মাছ দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে। আমি ডালটা প্রেশার কুকারে দিই, কারণ প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা কিনা গ্যাস তো, আগে লাইনের গ্যাস ছিল, পরে হচ্ছে এই লাইনের গ্যাসটা অবৈধ বলে লোকজন এসে কাইটে দিয়ে গেছে, সরকারের লোকজন কাইটে দিয়ে গেছে। তো এখন হচ্ছে গ্যাসেই রান্না করতে হয়। আমরা যে বাসায় থাকি এ বাসা হচ্ছে 1 ফ্ল্যাট। তো আগে ছিল 4,000 টাকা ভাড়া, এখন হচ্ছে গ্যাস কেটে নেওয়াতে 900 টাকা কমিয়ে দিচ্ছে। কিন্তু এক বোতল সিলিন্ডার কিনতে গেলেই তো 1,400-1,500 টাকা লাগে, আর একটা বোতলে 1 মাস যাইতেও চায় না। সেই জন্য যতটা পারি সাশ্রয় করি। তো আমি হচ্ছে চাকরি করতে পারি না, ছোটো বাচ্চা কাচ্চা আছে, তবে হচ্ছে বাসায় থেকে যতটা করার ততটুকু ইনশাল্লাহ করি। যেমন 2টা মুরগি পালি, আবার হচ্ছে এই সবজি টুকটাক নিজেই মাটি টাটি সব পরিষ্কার করে নিজেই লাগাই। কিছুদিন লাগাইতে পারতেছি না, বৃষ্টি হয়েছে, তারপরেও কিছু ডাঁটার চারা, পুঁই শাকের চারা এগুলো ফালাইছি, তো উঠে নাই এখনও। প্রচুর বৃষ্টির জন্য মনে হয় সব গাছ নষ্ট হয়ে গেছে। তো আর এটুকু করলেও আর কতটুকু হেল্প করা হয়, তারপরে যতটা পারি চেষ্টা করি। সেই জন্য মনে হলো ইউটিউবে তো কত মানুষই কাজ করে, কত মানুষ ভিডিও করে টাকা ইনকাম করে। আমার খুব বেশি ইচ্ছা নেই, আল্লাহ পাক যদি আমার একটু সামর্থ্য দিত, আমার ইচ্ছেটা যদি পূর্ণ করতো, মানে কোনো রকম সাধারণভাবে চলে যেতে পারি, তাহলে আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া। তো সেই জন্য আমি ভিডিওর কোনো কিচ্ছু পারি না, কীভাবে কথা বলতে হয়, কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, সব ইউটিউব দেখে একটু একটু করে শিখে তারপর হচ্ছে চেষ্টা করছি। তো আমার হচ্ছে ভিডিওতে অনেক ভুলভ্রান্তি আছে, ঠিকমতো এডিটিং করতে পারি না, ভয়েস ঠিকমতো দিতে পারি না। আর হচ্ছে আমাদের এক জায়গায় এক রুমের সাথে আরেক রুম লাগানো, তো একটু আরেক রুমে থেকে একটু সাউন্ড করলেও ওইটা হচ্ছে ভয়েসের ব্যাকগ্রাউন্ডে এসে পড়ে। তো সেই জন্য আমার বাহিরে যেয়ে দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। তাছাড়া হচ্ছে ছোটো বাচ্চা আছে, ও চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করলে সেটা করা যায় না ভালো মতো। আবার হচ্ছে সারাদিন সংসারের কাজ, তো ফোন দেখে যতটা পারি টুকটাক শিখে করতেছি। তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আসলে ইউটিউবে আসে না, এটা ইচ্ছা করে আসে, শখ করে আসে না, অনেকে শখ করে আসে, সময় কাটে না, সেই জন্য টুকটাক ভিডিও করে আপলোড করে। কিন্তু আমার বেলায় এটা সম্পূর্ণ বিপরীত। আমার ইচ্ছে যদি আমি কিছু ইনকাম করতে পারতাম, সবার আগে হচ্ছে গরিবদের মাঝে দিতাম, তারপর হচ্ছে নিজে একটু তরকারি যেটা সেটা খরচ করতাম। স্বামীর স্বপ্নগুলো যা যা আছে মোটামুটি পূর্ণ করার মালিক তো আল্লাহ, আমি শুধু যদি একটু উসিলা হইতে পারতাম, সেটাই আল্লাহর কাছে অনেক। আমার হচ্ছে ডাউল রান্না শেষ, এবার হচ্ছে তরকারি বসাচ্ছি। পাঙ্গাস মাছগুলো ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে আগে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, এখন হচ্ছে তেলে ভেজে নিচ্ছি। আমার একটা ধারণা কি, যারা হচ্ছে বাপের বাড়ি সুখ করতে পারে না, তাদের স্বামীর ভাগ্যেও তো তেমন সুখ হয় না।
আর সবই আল্লাহ পাকের ইচ্ছা। তারপরেও যতটুক আছি, যেমন আছি, আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমার চাইতেও হয়তো কত খারাপ অবস্থানে কত মানুষ আছে, কিন্তু তারপরেও এই যুগে হচ্ছে ৩ জন বাচ্চা-কাচ্চা নিয়ে ঢাকা শহরে একজন ইনকাম করলে আর ৫ জন মানুষ খাওয়া, পড়া, থাকা সবকিছু মিলে-ঝিলে একটু কষ্টই হয়ে যায়। আর হচ্ছে যদি তার মধ্যে যদি ওভারটাইম না থাকে, ১৪-১৫ হাজার টাকায় সংসার চালানো, যে চালায় একমাত্র সেই জানে কতটা কষ্ট। তার মধ্যে আবার হচ্ছে আমি মুরগি পালি, সেটা হচ্ছে বাড়িওয়ালা না করে দিছে। আমার ৫টার মতো মুরগি, ডিম পাড়া মুরগি, টেকি মুরগি আর হচ্ছে একটা মোরগ। তো ৫টা মুরগি আসলে ডিম পাড়ে। তো হচ্ছে এগুলো এখন জবাই করা নিজের কাছে আরও কষ্ট বেশি মনে হতেছে, বেশি কষ্ট লাগতেছে। তো হচ্ছে কী করার এখন, বাড়িওয়ালা যদি না করে দেয় তাহলে তো আর কিছু করার নাই। যেহেতু ভাড়া বাসায় থাকি, নিজের বাসাও না। নিজের বাসা হলে ইচ্ছা মতো মুরগি পালা যায়, গাছ লাগানো যায়, কিন্তু ভাড়া বাসায় যতটুকু সুবিধা পাই, এতদিন ভালোই হচ্ছে মুরগি পালা যেত, কিন্তু হচ্ছে ওই যে আমার দেখা দেখি আরও কয়েকজন পালা শুরু করে দিছে। এটাই স্বাভাবিক। তো আমি যখন পালি আমার দেখা দেখি আরেকজন পালবে, তো সবারটা একসাথে গ্যাঞ্জাম শুরু করে দিছে। মুরগিগুলো বাসার ভেতরে পায়খানা করে, বাইরে যাইতে চায় না তেমন। আমাদের এই জায়গায় বাইরে অনেক জায়গা খোলামেলা, একদম গ্রামের পরিবেশের মতোই, কিন্তু মুরগিগুলো বাইরে থাকতে চায় না। আর যার কাছ থেকে কিনছি উনি হচ্ছে আটকে পালতো, তো সেই জন্য এই মুরগিগুলোর মানে আটকে থাকার অভ্যাসই রয়ে গেছে। বাহিরে দিয়ে আসলেও বাহিরে বেশিক্ষণ থাকে না, এই ঘাস টাস খাওয়ার পর তারপর হচ্ছে বাসায় চলে আসে। সেই জন্য এখন মনে হচ্ছে বেশি দিন মুরগিগুলো পালতে পারবো না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাও প্রায় শেষ করে ফেললাম। অনেক কথাই বলে ফেললাম, আপনারা কিছু মনে করেন না। আর হচ্ছে আপনারা প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক করে একটি কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন লাগলো। আর হচ্ছে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসলে আপনারা যদি একটু সাপোর্ট করেন আর আল্লাহর যদি রহমত থাকে তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু করতে পারবো। তো এই হচ্ছে আমার দুপুরের রান্না বান্না, বরবটির ভর্তা, মুসুরির ডাউল আর হচ্ছে জালি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করছি। তো রান্না বান্না শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।